পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্তা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি যুগে যুগে আসি। তাই প্রেরিত পুরুষ পুরুষোত্তমকে ধরলে ধর্মান্তরিত হতে হয় না। ধর্মান্তরিত হলে নামেরও পরিবর্তন হয়। সৎসঙ্গ জগতে বহু হিন্দু, মুসলমান, খ্রিস্টান ঠাকুরের দীক্ষা নিয়েছেন, কিন্তু নাম পরিবর্তন করতে হয়নি। বরং যে ধর্মে আছে সেই ধর্মকে আঁকড়ে ধরার সহযোগিতা পায়। সে নিজের ধর্মকে বুঝতে পারে, সে খাঁটি হয়। তিনি অনন্ত দয়া মায়া প্রেম ভালোবাসা দিয়ে আমাদের মধ্যে আবির্ভূত। তার এই অফুরন্ত ভালোবাসা দিয়ে জীবনের শুরু থেকেই মানুষকে তিনি আকৃষ্ট করে তুলেছেন। ঠাকুর বলেছেন, জীবন বৃদ্ধি ধর্ম, ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, আর অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ। তিনি আরও বললেন, যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনিই পরম পুরুষ। ধর্ম কখনো বহু হয় না, ধর্ম একই, আর তার কোনো প্রকার নেই। শুধু ধর্ম নয়, জীবনের সব ক্ষেত্রে তার দর্শন প্রতিটি মানুষকে মুগ্ধ না করে পারে না। জন্ম, মৃত্যু, বিবাহ, পারিবারিক জীবন, সন্তানচর্যা, পরিবেশ পরিস্থিতি, শিক্ষা, লোক ব্যবহার, রাজনীতি, অর্থনীতি, সমস্ত বিষয়ে তার অমোঘ দর্শন গ্রহণ না করে উপায় নেই। তার সান্নিধ্যে যেসব মানুষ তাদের দুঃখ, দৈন্য, হতাশা নিয়ে এসেছেন, তিনি তাদের ভালোবাসার পরশ দিয়ে সকলকে সুন্দর জীবনে প্রতিষ্ঠিত করেছেন। কেবল প্রতিষ্ঠিতই নয়, সেই সব মানুষগুলিকে তাদের ব্যথা, বেদনা, হতাশা দূর করে তাদের মুখমণ্ডল প্রস্ফুটিত গোলাপের মতো ফুটিয়ে তুলেছেন। মানুষের জীবনের উদ্দেশ্য কী তা নিয়ে ঠাকুর বলেছেন, মানুষের জীবনের উদ্দেশ্য হল ঈশ্বর প্রাপ্তি। তিনি সহজ করে বললেন, ঈশ্বরকে আপন করা। ঈশ্বরের নররূপ হচ্ছেন পুরুষোত্তম উদাত্ত প্রাণন প্রদীপ্ত ব্যক্তিত্ব। তিনিই আদর্শ, তিনিই ইষ্ট, তিনিই জগতের জীবন্ত আলো। তিনি তার বাণীতে বলেছেন, বৈশিষ্ট্য পালি পুরায়মান প্রেরিত পুরুষোত্তম যিনি, তিনিই ঈশ্বরের মূর্ত অভিব্যক্তি, তিনিই পরাৎপর, তিনি পরম মুখ্য। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের মধ্যে আবির্ভূত বৈশিষ্ট্য পালি পুরায়মান পুরুষোত্তম রূপে। তাই পৃথিবীর সমস্ত বিষয়ের সমাধান তিনি দিয়েছেন। আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই আমরা আমাদের বৃত্তি প্রবৃত্তিতে সাধারণত তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি। তখন আমরা প্রবৃত্তিতাড়িত, প্রত্যাশা পীড়িত হয়ে পড়ি। এর থেকে উপায় প্রসঙ্গে ঠাকুর বলেছেন, আদর্শে দীক্ষা। সেই সৎ দীক্ষার প্রবর্তন তিনি করলেন। তার সেই দীক্ষার অনুশীলন, অনুচলন এবং অনুগতি সম্পন্ন হয়ে চলার মধ্য দিয়ে আমাদের জীবনে দক্ষতা আসে। আমরা ইষ্টকেন্দ্রিক চলনায় অভ্যস্ত হয়ে উঠি। আমাদের জীবন সুন্দর ও আনন্দের পথে চালিত হয়। তখন আমরা প্রিয় পরমের ভালোবাসার পরশে সবাইকে ভালোবাসতে, সবাইকে আপন করতে অভ্যস্ত হয়ে উঠি।
পরিবেশ, পারিপার্শ্বিক প্রতিবেশী সকলের সঙ্গে সুন্দর একটি সম্পর্ক আমরা তৈরি করতে পারি। আর এইভাবে থাকতে থাকতেই আমরা দেখি যে কেউ আমার পর নয়, কেউ আমাদের পর নয়, সবাইকে আপন মনে হয়। আর এটাই হলো তার ভালোবাসার বিচ্ছুরণ। এই ভালোবাসা দিয়েই তিনি তার সারাটা জীবন মানুষকে কাছে আকর্ষণ করেছেন। মানুষ তাকে দর্শন করে, সান্নিধ্য লাভ করে, তার দীক্ষা গ্রহণ করে জীবনে সাফল্য লাভ করেছে। তার দীক্ষা গ্রহণ করে জীবনে সার্থকতা পেয়েছে। যা বাঁচা এবং বৃদ্ধি পাওয়ার সহায়ক সেটাই সত্য, এবং যারা সেটা মেনে চলেন তারাই সৎসঙ্গী। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে একজন বলেছিলেন, আপনি যে সৎসঙ্গ নাম দিয়েছেন, আপনার এখানে কি সবাই সৎ? তখন ঠাকুর হাসলেন এবং তাকে বললেন, ধোপা বাড়ি দেখেছেন? সেখানে কাপড় পরিষ্কার করা হয়। আমার এখানে মানুষ পরিষ্কার করা হয়, মানুষ পরিষ্কারের ধোপাখানা। যীশুখ্রিস্ট বলেছেন, আমি জগতে ভালো মানুষের জন্য আসিনি, খারাপ মানুষের জন্য এসেছি। তাই মহাপুরুষেরা আসেন অধর্মকে ধর্মে রূপান্তরিত করতে। বর্তমান জগতে এমন কোনো গুরু আছেন যিনি সব সম্প্রদায়ের মানুষকে দিয়ে দীক্ষা দেওয়ার ক্ষমতা দিয়েছেন? আজকে সৎসঙ্গ জগতে শ্রী শ্রী ঠাকুর হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, নেপালি, সাঁওতাল সব সম্প্রদায়ের মানুষকে দিয়ে দীক্ষা দেওয়াচ্ছেন। যিনি এই বিশ্ব দুনিয়া সৃষ্টি করেছেন তিনিই পারেন। ঠাকুর বলেছেন, পুরুষোত্তম আসেন যখন, সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না কো গুরু ত্যাগের ঘৃণ্য কথা। আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে পেয়েছি। আমরা আমাদের ঘরের ছেলে মেয়েকে আদর্শবান ভালো মানুষ হওয়ার শিক্ষা দিতে পারছি না, কারণ আমি নিজেই তো প্রকৃত মানুষ হতে পারছি না। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে ধরলে, তার দীক্ষা নিলে আমাদের প্রত্যেকের ঘরের সন্তান প্রকৃত মানুষ হয়ে উঠবে। কারণ নিজে করে করিয়ে শেখাতে হবে। ঠাকুর বলেছেন করে করিয়ে শেখানোর কথা। তাই আসুন আমরা যারা যারা এখনও পরম পিতার দীক্ষা যারা নেননি, তারা তার দীক্ষা গ্রহণ করুন। ঘরের সন্তানদের করে করিয়ে শেখান কিভাবে গুরুজনদের শ্রদ্ধা করতে হয়, কিভাবে ভালোবাসতে হয়, চলা, আচার, ব্যবহার, অভ্যাস, চরিত্র সকল কিছু কিভাবে করতে হয়। ঠাকুর আমাদের তদ্রূপ কিভাবে সন্তান মানুষ করতে হয় আমাদের শিখিয়েছেন। তাই সে ধারায় চললে আমরা প্রতিটি পরিবার সেইভাবে আদর্শ মানুষ করে তুলতে পারব, নিজে করে করিয়ে শিখিয়ে। সুসন্তান বা দেব মানুষের চাষ করতে হবে, বড্ড অভাব পড়েছে। এখন ঘরে ঘরে সবাই খুবই শিক্ষিত, অনেক ডিগ্রি তাদের আছে, কিন্তু প্রকৃত আদর্শ, প্রকৃত জ্ঞান কজনের হয়েছে? তাই আসুন, এই মানুষ তৈরির কারখানা হলো সৎসঙ্গ। তাই যারা সত্যের পূজারী তারাই সৎসঙ্গী। সে হিন্দু হতে পারে, সে মুসলমান হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, যাই হোক না কেন সকলেই প্রকৃত সুন্দর হয়ে উঠবে, সুন্দর মানুষ তৈরি হবে। পরম প্রেমময় ঠাকুর আমাদের যেভাবে বলেছেন, আমরা যদি সেভাবে চলতে পারি, আমাদের ঘরে
শান্তি সকল সময় বজায় থাকবে। সেখানে কখনোই অশান্তি আসবে না। আমরা সবাই ভালো থাকব। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে শ্রীচরণে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।